একজন রাজা ছিল, একজন এমন রাজা যার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। তার রাজ্য ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার খাজানা লুট করা হয়েছিল এবং তার প্রাসাদ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। তার থাকার জন্য কোনো ছাদ ছিল না, খাওয়ার জন্য কোনো অন্ন ছিল না এবং আদেশ মানার মতো কোনো প্রজা ছিল না। তবুও সে কখনো নিজেকে গরিব মনে করেনি। কেন? কারণ তার কাছে এমন একটি গোপন রহস্য ছিল, এমন একটি বোঝাপড়া ছিল যা বিশ্বের সবচেয়ে ধনী মানুষের কাছেও থাকে না। আর সেই রহস্য, সেই বিপজ্জনক সত্যটাই আজ আমি তোমাকে বলতে যাচ্ছি। আর বিশ্বাস করো, এই সত্য তোমার পুরো চিন্তাভাবনা বদলে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাসুম। আর নো মার্সি মাইন্ডসেটে আমরা সেই তিক্ত সত্যগুলোর মুখোমুখি হই যেগুলো সমাজ তোমার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। আজ আমরা কথা বলবো সেই দারিদ্র্যের ভ্রম নিয়ে যা সমাজ তোমার মাথায় বসিয়ে দিয়েছে। চলো শুরু করা যাক। যদি তুমি এই ভিডিওটা দেখছ, তাহলে হয়তো কখনো না কখনো তুমি ভেবেছ, আমার কাছে কিছুই নেই, আমি গরিব, আমার ভাগ্য খারাপ, কেন সবসময় আমার সাথেই এমন হয়। কিন্তু একটু থামো, আমি তোমাকে একটা প্রশ্ন করি। যদি আমি বলি দারিদ্র্য শুধু তোমার মাথার ভেতরেই আছে, যদি আমি প্রমাণ করে দিই যে যার কাছে কিছুই নেই সেও পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে পারে, আর যার কাছে সব কিছু আছে সেও আসলে একজন ভিখারি। নিকোলো ম্যাকিয়াভেলি ৫০০ বছর আগের একজন কৌশলবিদ ও দার্শনিক, যিনি ক্ষমতা এবং শক্তি নিয়ে এমন কিছু লিখেছিলেন যা আজও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ, রাজনীতিবিদ, বিলিয়নিয়ার এবং শাসকরা লুকিয়ে রাখে। আজ আমি সেই নিষিদ্ধ গোপন রহস্য তোমার সামনে খুলে ধরব। ম্যাকিয়াভেলিকে কারাগারে বন্দী করা হয়েছিল। তাকে নির্যাতন করা হয়েছিল, তার হাড় ভেঙে দেওয়া হয়েছিল, তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। ক্ষমতা, পদ, সম্মান কিছুই অবশিষ্ট ছিল না। কিন্তু সেই অন্ধকার স্যাঁতসেঁতে কারাগারের ঘরে, যেখানে ইঁদুর তার পায়ে কামড়াচ্ছিল, সেখানে ম্যাকিয়াভেলি কাঁদছিল না, সে হাসছিল। কেন? কারণ সে জানত একটা জিনিস, আমার মাথার ভেতর যা আছে তা কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর সেই মস্তিষ্ক দিয়ে, সেই ভাঙা শরীর নিয়ে সে লিখেছিল দ্য প্রিন্স, একটি বই যা ইতিহাস বদলে দিয়েছিল। কিন্তু আসল বিষয় এটা নয়। আসল বিষয় হল, যখন ম্যাকিয়াভেলি মুক্তি পেল, তখন সে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তার কাছে টাকা ছিল না, কিন্তু সে পুরো পৃথিবীকে নাচানোর ক্ষমতা রাখত। কিভাবে? মন দিয়ে শোনো। দারিদ্র্য কি? এটা টাকার অভাব নয়। ম্যাকিয়াভেলির দর্শন বলে, পভার্টি ইজ নট অ্যাবসেন্স অফ ওয়েলথ, ইটস অ্যাবসেন্স অফ পাওয়ার ওভার ইয়োর মাইন্ড। অর্থাৎ দারিদ্র্য টাকার অভাব নয়, মনের দুর্বলতা। এই পার্থক্যটা বুঝো। একজন মানুষ আছে যার কাছে কোটি টাকা আছে, বড় বাড়ি, গাড়ি সব আছে, কিন্তু প্রতি রাতে সে ভয়ে থাকে, তার ঘুম আসে না। যদি টাকা শেষ হয়ে যায়, যদি কেউ কেড়ে নেয়, যদি ব্যবসা ডুবে যায়, যদি শেয়ার মার্কেট ক্র্যাশ করে, সে ঘুমায় না, খায় না, বাঁচে না, সে শুধু ভয় পায়। এখন বলো, সে ধনী না গরিব? সে তার টাকার দাস। অন্যদিকে আরেকজন মানুষ আছে, তার পকেটে মাত্র ১০০ টাকা, থাকার জায়গা নেই, তবুও তার মুখে এক অদ্ভুত শান্তি, এক আত্মবিশ্বাস। সে জানে, আমার কাছে স্কিল আছে, আমার কাছে মস্তিষ্ক আছে, আমি পড়ে গেছি কিন্তু ভেঙে যাইনি, আমি আবার সব কিছু গড়ে তুলতে পারি, আমার কারো দয়া দরকার নেই। সে ঘুমায়, হাসে, বাঁচে। এখন বলো, কে বেশি ধনী? ম্যাকিয়াভেলির ফর্মুলা খুব সহজ কিন্তু খুব গভীর। তোমার সম্পদ হলো না তুমি কি পেয়েছ, বরং তুমি কি তৈরি করতে পারো। তোমার আসল সম্পদ হলো সেটা যা তুমি বারবার, যে কোনো সময়, যে কোনো জায়গায় তৈরি করতে পারো। যদি আজ সবকিছু পুড়ে যায়, তুমি কি আবার তৈরি করতে পারবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি কখনো গরিব নও। একটা গল্প বলি, সত্যি গল্প। ২০০৮ সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মনে আছে? পুরো পৃথিবী কেঁপে উঠেছিল। একজন ব্যবসায়ী ছিল, নাম জন। তার ৫০০ কোটির সাম্রাজ্য ছিল। এক রাতেই সব শেষ, কোম্পানি দেউলিয়া হয়ে গেল, বাড়ি বিক্রি হয়ে গেল, গাড়ি কেড়ে নেওয়া হলো। তার পুরো পরিচয়, যা টাকার সাথে জড়িত ছিল, মুছে গেল। জন আত্মহত্যার চেষ্টা করেছিল। সে মরতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তাকে বাঁচিয়ে দেয়। হাসপাতালে তার পাশের বেডে ছিল এক বৃদ্ধ মানুষ, একজন ক্যান্সার রোগী, যার হাতে খুব কম সময় ছিল। তবুও সেই বৃদ্ধ প্রতিদিন হাসত,
নার্সদের সাথে মজা করত, জানালার বাইরে তাকিয়ে খুশি হতো। জন বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, তুমি মরতে চলেছ, তোমার কাছে কিছুই নেই, তবুও তুমি খুশি কিভাবে? আমি সব হারিয়ে কাঁদছি। বৃদ্ধ লোকটা জনের চোখে তাকিয়ে বলল, বাবা, আমি মরছি না, আমি বাঁচছি, যতক্ষণ বেঁচে আছি। তোমার সব ছিল, তবুও তুমি বাঁচতে ভয় পাচ্ছিলে। তুমি তোমার টাকার নিচে চাপা পড়ে মরেছিলে। আমার কিছুই নেই, মৃত্যু সামনে, তবুও আমি বাঁচছি, কারণ আমার মন আমার নিজের। পার্থক্যটা বুঝো। এই একটা মুহূর্ত জনকে বদলে দিল। সে বুঝল যে সে তার সুখ, নিজের মূল্য আর পরিচয়কে বাইরের জিনিসের সাথে বেঁধে রেখেছিল। আজ জন আবার কোটিপতি, কিন্তু এবার ভিন্নভাবে। আগে টাকা তাকে নিয়ন্ত্রণ করত, এখন টাকা তার জন্য কাজ করে। আগে সে ভয় পেত টাকা হারানোর, এখন সে জানে হারালেও আবার বানাতে পারবে। এটাই ম্যাকিয়াভেলির সিক্রেট। কখনোই বাইরের জিনিসকে তোমার ভেতরের মূল্য নির্ধারণ করতে দিও না। যেদিন তুমি তোমার সেলফ ওয়ার্থকে তোমার ব্যাংক ব্যালেন্স থেকে আলাদা করতে পারবে, সেদিন তুমি অজেয় হয়ে যাবে। এখন শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পভার্টি মাইন্ডসেট বনাম ওয়েলথ মাইন্ডসেট। পার্থক্য টাকা নয়, দৃষ্টিভঙ্গি। গরিব মানসিকতা কি বলে? আমার কাছে রিসোর্স নেই, আমি পারব না, আমার ভাগ্য খারাপ। ধনী মানুষরা লাকি, তারা কিছু ভুল করেছে। সরকার সাহায্য করলে আমি কিছু করব। ধনী মানসিকতা কি বলে? রিসোর্স নেই তো খুঁজে নেব, জানি না তো শিখে নেব, ভাগ্য খারাপ তো নিজেই লিখব। ধনীরা ডিসিপ্লিনড, আমিও হব। কেউ সাহায্য করবে না, আমি নিজেই করব। পার্থক্যটা দেখো, একটা অসহায়তা আর একটা শক্তি। আরেকটা বিষয়, গরিব মানসিকতার মানুষ অতীতে বাঁচে। আগে ভালো ছিল, দাদার জমি ছিল, সেই দিনগুলো ফিরে আসুক। ধনী মানসিকতার মানুষ ভবিষ্যতে বাঁচে, আমি এটা বানাবো, ভবিষ্যৎ আমার। ম্যাকিয়াভেলি লিখেছিলেন যে ভবিষ্যৎ দেখতে চায় তাকে অতীত থেকে শিখতে হবে, কিন্তু খেয়াল করো, শিখতে হবে, সেখানে বাস করতে নয়। তোমার অতীত তোমার শিক্ষক, তোমার কারারক্ষী নয়, একে শিকল বানিও না। এখন একটু প্র্যাকটিক্যাল হই। ফিলোসফি ভালো, কিন্তু কাজে কিভাবে লাগাবো? যদি তুমি এখন নিজেকে গরিব মনে করো, তাহলে কাল সকাল থেকে এই 5টা কাজ শুরু করো। এটা ম্যাজিক নয়, এটা সাইকোলজি। 1. আইডেন্টিটি বদলাও। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখে তাকিয়ে বলো, আমি আমার সাম্রাজ্য তৈরি করছি। অদ্ভুত লাগবে, কিন্তু 21 দিন করো। তুমি তোমার মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করছো। তুমি তাকে বলছো, তুমি ভিকটিম নও, তুমি ক্রিয়েটার। 2. ডে অডিট। একটা নোটবুক নাও, প্রতিদিন রাতে 3টে জিনিস লিখো। আজ আমি কি শিখলাম, কাল আমি কি অর্জন করব, আমি কিসের জন্য কৃতজ্ঞ। এতে তোমার ফোকাস অভাব থেকে প্রগতি দিকে যাবে। 3. স্কিল স্ট্যাকিং। গরিব মানুষ এন্টারটেইনমেন্ট খোঁজে, ধনী মানুষ এডুকেশন খোঁজে। প্রতি সপ্তাহে একটা নতুন স্কিল শিখো। ভিডিও এডিটিং, রাইটিং, স্পিকিং, কোডিং, সেলিং, নেগোসিয়েশন, যে কোনো কিছু। স্কিলই আসল মুদ্রা। স্কিল থাকলে তুমি কখনো না খেয়ে মরবে না। 4. পাওয়ার লিস্ট। তোমার ফোনে একটা নোট বানাও, মাই পাওয়ার লিস্ট। তুমি কি কি পারো সব লিখো। আমি ভালো কথা বলতে পারি, আমি চাপের মধ্যে শান্ত থাকতে পারি, আমি দ্রুত শিখতে পারি। যখনই নিজেকে গরিব মনে হবে, এটা পড়ো। এটা তোমাকে মনে করিয়ে দেবে তোমার কাছে খাজানা আছে। 5. রিস্ক নাও। প্রতি মাসে একটা ছোট রিস্ক নাও। কমফর্ট জোন দারিদ্র্যের বাড়ি। নতুন কিছু শুরু করো, যাকে ভয় পাও তার সাথে কথা বলো, কোথাও ইনভেস্ট করো, ইভেন 100 টাকা হলেও। ম্যাকিয়াভেলি বলেছিলেন, কখনোই বড় কিছু ঝুঁকি ছাড়া অর্জিত হয় না। এখন সেই সবচেয়ে বড় সিক্রেট। মনে আছে ম্যাকিয়াভেলি জেলে ছিল? একদিন গার্ড তাকে জিজ্ঞেস করল, এত কষ্ট তুমি সহ্য করো কিভাবে? ম্যাকিয়াভেলি বলল, কারণ আমি জানি এটা সাময়িক। আমার কষ্ট সাময়িক, তোমার ক্ষমতা সাময়িক, এই জেল সাময়িক, সব কিছু সাময়িক, কিন্তু একটা জিনিস স্থায়ী। কি? গার্ড জিজ্ঞেস করল। অ্যাডাপ্ট করার এবং জয় করার ক্ষমতা। গার্ড চুপ হয়ে গেল। সে মনে করল সে একজন বন্দির সাথে নয়, একজন রাজার সাথে কথা বলছে। সেই চিন্তাই তাকে মুক্তি এনে দিল। যখন তুমি সমস্যাকে সাময়িক আর নিজের ক্ষমতাকে স্থায়ী ভাবো, তখনই তুমি সত্যিকারের ধনী হয়ে যাও। টাকা আসবে যাবে, সাফল্য আসবে যাবে, বাড়ি তৈরি হবে ভেঙে যাবে, কিন্তু তোমার মানসিকতা, তোমার স্কিল, তোমার হাল না ছাড়ার মনোভাব সব সময় থাকবে। কেউ এটা চুরি করতে পারবে না, আগুন এটা পোড়াতে পারবে না। শেষ গল্প। সিকান্দার মহান। মৃত্যুর সময় সে 3টি ইচ্ছা জানিয়েছিল।
ডাক্তাররা যেন তার কফিন বহন করে, যাতে বোঝা যায় মৃত্যুকে কেউ থামাতে পারে না। তার সম্পদ পথে ছড়িয়ে দিতে, যাতে বোঝা যায় কিছুই সাথে যায় না, আর তার হাত বাইরে রাখতে, যাতে বোঝা যায় আমরা খালি হাতে আসি, খালি হাতে যাই। কিন্তু ম্যাকিয়াভেলি এক ধাপ এগিয়ে বলেন, হাত খালি হতে পারে কিন্তু মন নয়, শরীর মরতে পারে কিন্তু আইডিয়া নয়। তাই নিজেকে গরিব ভাবা বন্ধ করো। তুমি শুধু মেটেরিয়াল দেখছ, তোমার পোটেনশিয়াল দেখছ না। শেষ কথা, নিজের ওপর নির্ভরশীল হও। না ভালোবাসা দরকার, না ভয়, শুধু আত্মবিশ্বাস। যখন তুমি বুঝবে তুমি সম্পূর্ণ, তখনই তুমি সত্যিকারের মুক্ত। আর স্বাধীনতাই সবচেয়ে বড় সম্পদ। তাই কখনো ভাববে না তুমি গরিব। যতক্ষণ তোমার মস্তিষ্ক আছে তুমি ধনী। তুমি একটা ঘুমন্ত সিংহ, শুধু জেগে ওঠা বাকি। আর মনে রাখো, সম্পদ পকেটে নয়, মস্তিষ্কে থাকে।